চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ। চারুকলা অনুষদের বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে তৈরি করছেন নানা প্রতিকৃতি, পুতুল, পালকিসহ অন্যান্য বর্ণিল জিনিসপত্র। শেখ হাসিনার পতনে স্মরণীয় করতে এবছর চারুকলায় অন্যান্য প্রতিকৃতির সঙ্গে বানানো হচ্ছে শেখ হাসিনার বিকৃত প্রতিকৃতি। একদিকে শোভাযাত্রার অবকাঠামো নির্মাণের কাজ চলছে, অন্যদিকে চলছে শোভাযাত্রার ব্যয় নির্বাহের জন্য জল রং, সারাচিত্র, মুখোশ, পুতুল তৈরি এবং বিক্রি। এর আয় থেকেই তৈরি হয় মঙ্গল শোভাযাত্রার বড় বড় শিল্পকর্ম। এই জন্য দিনরাত বিরামহীনভাবে চলছে প্রস্তুতি। 6 এপ্রিল রবিবার চারুকলা অনুষদের সরজমিনে গিয়ে দেখা যায়, পয়লা বৈশাখের রঙিনে তুলছে ছাত্র শিক্ষক তুমুল ব্যস্ততা ছায়াঘেরা চারুকলায়। শিল্প, শিক্ষক এবং শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে কাজ করছেন মঙ্গল শোভাযাত্রায়। বিভিন্ন উপকরণ তৈরি করতে বাঁশ, বেত, কাঠ দিয়ে তৈরি হচ্ছে বাঘ, ঘোড়া, মাছসহ বাঙালির ঐতিহ্য বিভিন্ন প্রতীক। শোভাযাত্রার বহন করা বিভিন্ন শৈল্পিক কাঠামোর নির্মাণে বাঁশ কাঠ ব্যবহার করছেন শিল্পীরা। হাতুড়ি পেরেকের শব্দে চারদিকে মুগ্ধ হয়ে ছবি আঁকছেন শিক্ষার্থীরা। তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ ঐতিহ্য। এবারের মাহবুব জামিলের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু হচ্ছে। প্রতিদিন সকাল বিকাল রাত কাজ করছেন শিল্পীরা। 2 দিনব্যাপী উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। এবারের প্রতিপাদ্য রাখা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফাঁসিবাদের অবসান। তবে এই বছর অনুষ্ঠিত কোনো ব্যাচকে একত্র দায়িত্ব না দেওয়ায় বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি সেখানে কম বলে জানিয়েছেন চারুকলার ভাস্কর্য বিভাগের 11-12 সেকশনের একজন সাবেক শিক্ষার্থী। তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও সবার উপস্থিতি মুক্ত করা হয়েছে। কাজ করা পুরোদমে চলছে। বাইরে আমাদের ছোট ছোট শিল্পকর্ম বিক্রি হচ্ছে। আশা করি 12 তারিখের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, প্রস্তুতি পুরোদমে চলছে। এবার বেশি কাজ হাতে নেওয়া হয়েছে। অন্যদিকে ক্যাম্পাস বন্ধ থাকায় আমাদের ছবিগুলো বিক্রি কম হয়েছে। রবিবার ক্যাম্পাস খুললেই সোমবার থেকে আশা করে জমে উঠবে প্রস্তুতি। শেষ মুহূর্তে তারা ব্যস্ততা সময় পার করছে। বিভিন্নভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষার্থী। ছেলে মেয়ে, শিশু, বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেছেন এবারের এই চারুকলার মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন